ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহাজিৎ লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমরা দেখাবো হচ্ছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছে তোমাদের দাদা ভাই। তো চলো, অ্যাকোয়ারিয়ামটা নোংরা হয়ে গেছে অনেক, তো তোমরা দেখতে থাকো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে। তো চলো দেখি কিভাবে তোমাদের দাদাভাই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে। তো এই দেখো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছে তোমাদের দাদাভাই। এই দেখো, এই যে পাইপ দিয়ে জল বার করছে। আমাদের অ্যাকোয়ারিয়ামের লাইটটাও খারাপ হয়ে গেছে, ওটাকেও আজকে চেঞ্জ করব। তো আজকে পুরো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হবে। দেখো এই পাইপটা দিয়ে জলটা টানলে না, জলটা অনেক তাড়াতাড়ি চলে আসে, অনেক সুবিধা হয়। দেখো জলে কত নোংরা হয়ে গেছে, কত নোংরা বেরোচ্ছে। বড় মাছ রাখলেই নোংরা হবে। তো তোমাদের দাদাভাইকে বলছি বড় মাছগুলো পাল্টে ছোট মাছ আনতে। কি করবে, বড় মাছ পাল্টে ছোট মাছ আনবে? বড় মাছ পাল্টে ছোট মাছ আনবে? তোমাদের দাদা ভাই তো অফিসে যায়, এবার আজ অফিস ছুটি বলে ওই জন্য পরিষ্কার করতে পারছে। এবার যখন আমাদের ছোট মাছ ছিল তখন অ্যাকোয়ারিয়ামটা মানে এক মাস করে আমরা পরিষ্কার করতাম, অতটা জল নোংরা হতো না। এবার এই বড় মাছগুলো আনার পর থেকে এত নোংরা করছে বড় মাছগুলো। দেখো আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে এই অস্কার আর প্যারটগুলো আনতে। তো আমার অস্কার আর প্যারট খুব ভাল লাগে মাছেদের মধ্যে। আমার খুব মানে যদি বলো যে বেস্ট মাছ, পছন্দের মাছ কি, অস্কার আর প্যারট। তো এনেও ছিলাম। এ দেখো এই অস্কারটার গায়ে কালো কালো ছোপ পড়ে গেছে। এই মাছগুলো ঠিক আমার ভালো লাগছে না। দেখি তোমাদের দাদাভাই আজকে জল পরিষ্কার করুক, তারপর কি হয় দেখি, যদি মাছ পাল্টাতে পারি। লাইটটাও ঠিক করতে হবে। তো চলো, তোমাদের দাদাভাই আস্তে আস্তে পরিষ্কার করুক, তারপর পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। মাছগুলোকে তোলা হচ্ছে। এই দেখো কি ছটপট করছে মাছগুলো। এই দেখো, এই দেখো মাছগুলোকে তুলছে তোমাদের দাদাভাই। এই মাছগুলো আমরা এনেছিলাম শ্রীরামপুর হাট থেকে। রবিবারে যে পশু পাখির হাটগুলো বসে সেই হাট থেকে এনেছিলাম, তাই তো? এই দেখো প্যারটগুলো, অস্কারগুলো সাইজগুলো খুব ভালো, কিন্তু এ দেখো, এ দেখো এটা হচ্ছে প্যারট। এর সাইজগুলো খুব ভালো, কিন্তু মানে খুব জল নোংরা করছে। এবার তোমার দাদাভাইয়ের তো ছুটি থাকে না অফিসে, প্রত্যেকবার মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবে, ওইভাবে তো সময় পায় না। আজকে ছুটি বলে তাই জন্য, তো তাই জন্যই ভাবছি যে মাছগুলো কি করব, তাই ভেবে উঠতে পারছি না যে চেঞ্জ করব না এগুলোই রাখবো। কিন্তু মাছগুলো সাইজগুলো খুব সুন্দর, জানো তো। এই দেখো কটা প্যারট আছে? চারটে প্যারট আর চারটে অস্কার আছে। এই দেখো, এই দেখো, এই যে এই ফিল্টারটা তোমাদের দাদাভাই বলেছিল চেঞ্জ করবে, ওই জন্য ফিল্টার এনেও ছিল। তো এই ফিল্টারটা আর লাগানো হয়নি।
ওইভাবেই পড়ে রয়েছে। যখন নতুন ফিল্টারটা আনতে গেছিলাম, যখন আনতে গেছিলাম তো তখন আমাদেরকে বলেছিল 1 সপ্তাহ বাদে বাদে আর কি জল চেঞ্জ করতে। বড় মাছ থাকলে নাকি 1 সপ্তাহ বাদে বাদে চেঞ্জ করতে হয় জল। তো ওই হিসেবেই ওই ফিল্টারটা আনার পর থেকে ওই চেঞ্জ করব জলে ওই করে হয়ে গেছে। তো আজকে ছুটি বলে তোমাদের দাদাভাই চেঞ্জ করছে। তো চলো কিভাবে পরিষ্কার করছে দেখতে থাকো। বাড়িটা তুলে দিল তোমাদের দাদাভাই, এই যে বাড়িটা তো সুন্দর ছিল গো, তুলনা কেন? তোমাদের দাদাভাই বলছে শুধু গাছ রাখবে একটা, বাড়ি ঠাড়ি কিছুই রাখবে না। দেখা যাক, শুধু গাছ রেখে ওরা নোংরাটা বেশি করতে পারে কিনা, তাই দেখা যাক কি হয়। এই দেখো পুরো জল ক্লিন করে দিয়েছে তোমাদের দাদাভাই, পুরো জল তুলে নিয়েছে, শুধু পাথরগুলো আছে। তো তোমাদের দাদাভাই জল ভরতে গেছে বাথরুম থেকে নিয়ে পাইপে করে ভরবে। তো চলো তোমাদের দাদাভাই আবার নতুন জল ভরা স্টার্ট করুক, তারপর তোমাদের সাথে আবার আসছি। এই দেখো গাইস, অ্যাকোয়ারিয়াম সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই পুরোটা ক্লিন করে ফেলেছে। তোমাদের দাদাভাই আর আমি মিলেই পুরোটা পরিষ্কার করেছি, তাই জন্য তোমাদের সবটা শেয়ার করতে পারিনি যখন পরিষ্কার করছিলাম। তো এই দেখো নতুন ফিল্টারটা লাগিয়েছি, আর পুরোনোটাও লাগানো আছে, নতুনটাও লাগিয়েছি। এই দেখো অক্সিজেন চলছে। এই দেখো মাছগুলো, লাইটটা তোমাদের দাদাভাই ঠিক করতে গেছে। তো দেখো তোমরা জানাবে কমেন্ট করে আমাদের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা কিরকম লাগলো। দেখো কি সুন্দর জল, পুরো কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাবে কিরকম লাগলো তোমাদের অ্যাকোয়ারিয়ামটা আমরা পরিষ্কার করেছি, কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই দেখো অক্সিজেন মিটারটা এখানে বসিয়েছে তোমাদের দাদাভাই। তো দেখো খুব সুন্দর লাগছে। তো চলো তোমাদের দাদাভাই লাইটটা ঠিক করে নিয়ে আসুক, দেখা যাক ঠিক করে ওটা আনতে পারে কিনা, কারণ ওটা অনেকবার ঠিক করা হয়েছে গাইস লাইটটা, তাও খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আমার এখনো চানও হয়নি। প্রিন্স চলে এসছে স্কুল থেকে, ওকে খাওয়াবো, আমি চান করবো, ঘরদুয়ার ক্লিন করবো, সব পরিষ্কার করবো। দেখেছো ঘরদুয়ারের অবস্থা কি হয়ে রয়েছে, সব পরিষ্কার করবো, তারপরে খাবো। তো চলো তোমাদের দাদাভাই ওটা লাইটটা ঠিক করে নিয়ে আসুক, তারপর লাইটটা যখন লাগাবে তো তোমাদের সাথে তখন আবার দেখাবো। ততক্ষণের জন্য চলো বন্ধুরা তোমাদেরকে দেখানো যাক আজকে অ্যাকোয়ারিয়াম যেটা পরিষ্কার করা হয়েছে কেমন হয়েছে বলো তোমরা। চলো যাওয়া যাক কি করছে দেখার জন্য। দেখো আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে ভাত। এখন ভাজছি পাঁপড় ভাজবো, কারণ একটু মাছের ঝোল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো লাগছে, তাই জন্য একটু পাঁপড় ভাজবো। পাঁপড় ভেজে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, কারণ তাড়াতাড়ি করতে গেলে দেরি হয়ে গেছে, কারণ অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। তোমার দাদাই মতো চান করে উঠলো, তার আগে আমি স্নান করলাম, তোমাদের প্রিন্সকে খাওয়ালাম, আবার আমার শ্বশুরমশাইকে খেতে দিলাম। খেতে দিয়ে এবার মা আসলে বলে গেছে যে বাজার করতে, তো ভাত খেয়ে বাজারে যাব। তো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি বাজার করব, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমরা আজকে তাড়াতাড়ি তোমাদের দাদাভাই আর আমি খেয়ে দিয়ে একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা। এই দেখো পাঁপড় ভাজা হচ্ছে। তো গাইস তোমাদেরকে তো আমি বলেছিলাম দুপুরবেলা বাজারে যাব, তো
বাজারে আর যাওয়া হয়নি, বাবার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য ওই জন্য শুয়ে পড়েছিলাম আমরাও। তো এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বেরিয়ে তারপর তোমাদের সাথে মানে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তোমাদের দাদাভাই সাজুগুজু করছে, এই দেখো। কোথায় যাচ্ছি আমরা? আমরা ওষুধ কিনতে যাচ্ছি আর একটু ঘুরেও আসবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে তো যাচ্ছি লাইটটা ঠিক করতে। তো দেখো তোমরা, আমি আর তোমাদের দাদাভাই গাড়িতে করে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে যে অনেকটা মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এবার লাইটটা ঠিক করব। তো লাইটের দোকানে যাচ্ছি। ওই দেখো আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির দেখা গেল। তো আমরা রোডের দিকে যাচ্ছি। রোডের দিকে গিয়ে লাইটটা ঠিক করব। এই যে চলে এসেছি লাইটের দোকানে। তো তোমাদের দাদাভাই দেখো লাইটটা দিচ্ছে দোকানে। তো দোকান থেকে কি বলে দেখি, লাইটটা ঠিক করতে পারবে কি না। এরকম মাথার সিঁদুরটা ঘেটে গেছিলো, আমি একটু ঠিক করে নিলাম ওখানে। ওই দেখো সিঁদুরটা আমি ঠিক করে নিলাম। ওই যে দেখাচ্ছি লাইটের দোকানে আমরা এসে গেছি, লাইটটা দিয়ে দিয়েছি। তো ওখান থেকে বলছে যে লাইটের সার্কিটটা খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে আমাদেরকে বললো যে ওই দেখো আমাদের মাছের দোকানটা, যেখানে আমরা মাছ কিনি। তো ওখানে আমরা যাচ্ছি। তো ওখান থেকে বললো ওই দেখো আমাদের একটা কালী ঠাকুরের মন্দির ওটা। এবার ওই যে দোকানটা, মাছের দোকানটা, ওখানে আমরা যাব। ওখানে বললো কি যে সার্কিট আছে নাকি দেখতে। তো তোমাদের দাদাভাই তাও বলছে যে লাইটটা তাও চেষ্টা করো, যদি না হয় তাহলে ওই দোকানটায় যাব। তো ওই দেখো তোমাদের দাদাভাইকে আমি একটু দেখিয়ে দিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই একটু নাক চুলকাচ্ছিল পাশ দিয়ে। ওই দেখো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি। এই দেখো দোকানদারটা ও লাইটটা ঠিক করছিল, চেষ্টা করছিল, তো পারলো না। তো আমরা এবার রাস্তা পার হয়ে গেলাম। এই যে আমাদের মাছের দোকান, তার আগে একটা কি সুন্দর একটা দেখো ফুল সামথিং ডোর ফোর ওগুলো আছে, ওগুলোর দোকান ওটা। এই দেখো এই দোকানটা থেকে আমরা মাছ টাছ সব কিনি। দেখো কি সুন্দর মাছগুলো, কি দারুণ লাগছে অ্যাকোয়ারিয়ামটা। আমার এই দোকানে গেলেই আমি অ্যাকোয়ারিয়ামটা দেখি, এত আমার ভালো লাগে এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলো, পুরো এক ঝাঁক। তো এই দেখো আমি একটু ভিডিও করে নিলাম দোকানটার। এই যে দেখো গাছ আছে, কত ধরনের গাছ, এই যে ওষুধ, অনেক ধরনের ওষুধ আছে এখানে। এই দেখো আমি একটু এই অ্যাকোয়ারিয়ামগুলোরও ভিডিওটা করে নিলাম। এই দেখো প্যারট, এখানে অনেকগুলো প্যারট আছে এখানে। এই দেখো এগুলো কি মাছ আমি জানি না, কিন্তু এগুলো আমার দেখে ভালো লাগছিলো, এক ঝাঁক টাইপের। এই দেখো এইটা হচ্ছে তোমার কীরকম একটা দেখতে সাপ সাপ টাইপের। এই দেখো এখানে ছোট ছোট মাছ। এখানে ছিল অস্কার, এই যে অস্কার ছিল, লেমন অস্কার ছিল এখানে। তো এই দেখো আরও মাছ, এইগুলোরও নাম আমি ঠিক জানি না। তো এই দেখো এখানেও আছে অনেক মাছ। তো দেখো এই দেখো এখানেও অনেক মাছ আছে। এইগুলো দেখো পুরো কাচের মধ্যে সেটে থাকে এই মাছগুলো। এই দেখো কাচের মধ্যে সেটে রয়েছে। তো এই মাছগুলো, এই দেখো এই কয়েকটা মাছ এখানে। এই দেখো আমি একটু নিজেকেও দেখিয়ে নিয়েছিলাম ওদের মাছগুলোর সামনে। এই দেখো, তারপরে তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল লাইট নতুন লাইট এসছে কিনা। ওই দেখো লাইটের কথা তোমাদের দাদাভাই বলছিল, আমি তো তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিলাম। তো লাইটের কথা বলছিল, তো ওই দোকান থেকে আমরা একটা নতুন ওই লাইট নিয়েও এসেছি নতুন। এ দেখো কত খাবার, পাম্প আছে, ফিল্টার আছে। এইরকম আমাদের দোকানদারটা আমাদের লাইট দিয়েছে, খুব সুন্দর লাইটটা। ওই লাইটটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম স্ট্যান্ডের দিকে। তো এই দেখো স্ট্যান্ডে যাচ্ছি। তো এই রাস্তাটা দেখো, স্ট্যান্ডে যাওয়ার জন্য পুরো ভিডিও করছিলাম আমি।
এই দেখো আমাদের দোকান, এই দেখো আমাদের এখানে দোকান, সব মিষ্টির দোকান ফোকান আছে। এই দেখো আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই দেখো পুরোটা ভিডিও করেছি আমি স্ট্যান্ডে যেতে যেতে। এই দেখো হজবরলয়, এটা দেখে আমার খুব লোভ লাগছিল খাওয়ার জন্য। এই দেখো আমি যাচ্ছি স্ট্যান্ডের দিকেই। স্ট্যান্ডে যেতে যেতে পুরোটাই ভিডিও করেছি রাস্তায়। স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই দেখো একটা টেডি বিয়ারের দোকান, টেডিগুলো কি দারুণ লাগছে দেখতে। বিরিয়ানির দোকানও আসছে, আমি একটু বিরিয়ানির দোকানও দেখিয়ে দিয়েছি ভিডিওতে। স্ট্যান্ডে যাচ্ছি। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, ভিডিও করছিলাম, সবাই মিলে আমার দিকে দেখছিল, আমি ভিডিও করছি। এই নীল গাড়িটাকে দেখো সামনে যাচ্ছেও না। এই যে আমরা মন্দিরে চলে এসেছি পুজো দিতে। স্ট্যান্ডে যাওয়ার আগে একটা মন্দির দেখলাম, সেখানে পুজো দিতে চলে এলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তো এটাকে বলে নিয়াবির পীরতলা, আমাদের চন্দ্রনগরে নিয়াবির পীরতলা স্ট্যান্ডের আগে এটা। এরকম ঢুকেছি আমি পুজো দিতে, এখানে পুজোও হচ্ছিল, কত লোক পুজোও দিচ্ছিল এখানে। এই দেখো আমি ধূপকাঠিগুলো ছিঁড়ছিলাম, আসলে হাতে লাইটটা ছিল বলে প্রবলেম হচ্ছিল আমার ছিঁড়তে। এই যে এখানে অনেক লোক ছিল তাই আমি একটু পেছনে দাঁড়িয়েছিলাম। এই যে আমি পুজো দিচ্ছি ধূপকাঠি ধরিয়ে। এই দেখো এখানে মনে হয় ওই ইয়ে বাদে আর কি, ওই ঘোড়াগুলো বাদে, ওই জন্য ওখানে ঘোড়াগুলো সাজানো ছিল সব। ওই দেখো আমি ঠাকুরকে দেখাচ্ছিলাম ধূপকাঠি, অনেক লোক পুজো দিচ্ছিল। এই দেখো এইখানে আসলে ঠাকুরটা আছে এর ভেতরটাতে, ওখানে সব প্রসাদ রাখছিল সব। এই দেখো এখানেও একটা মন্দির আছে, মানে এর ভেতরে অনেকগুলোই মন্দির আছে, তো অনেকগুলো ঠাকুর আছে এর ভেতরে। এই দেখো আমি এখানেও একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম, দিয়ে আমি ধূপকাঠিগুলোকে এবার ওখানে পুঁতে দেবো। হ্যাঁ এবার আমি পুঁতে দিলাম, এবার মোমবাতিগুলো আস্তে আস্তে জ্বালিয়ে নেব। অনেক কটা মোমবাতি ছিল হাতে, মানে মোমবাতিগুলো আমি জ্বালিয়ে নিলাম। তো এবার এইদিকে এসছি, এবার এসে প্রসাদটা দেব। এই দেখো তোমাদের দাদাভাই মনে হয় এটা ক্লিপটা তুলেছে এদিকে, আমি তখন ওদিকে ছিলাম, পুজো দিচ্ছিলাম ওদিকে দাঁড়িয়ে। তো এবার এদিকে চলে এসেছি আমি ঠাকুরকে প্রসাদ বিতরণ করতে। আমি প্রণাম করছিলাম, প্রসাদটা ওই দেখো আমাদের প্রসাদটা ঠাকুরকে দিচ্ছিল। ওই যে আমাদের প্রসাদ ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এই দেখো আমাকে কপালে টিপ ছুঁয়ে দিল, তোমাদের দাদাভাইকেও দিয়েছিল টিপ ছুঁয়ে। ওই যে তোমাদের দাদাভাইকেও টিপ ছুঁয়ে দিল, দিয়ে এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসছি। এই যে বেরিয়ে এসছি, চলে এসে এই দেখো চলে এসেছি। এবার আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই দেখো স্ট্যান্ডের দিকে এবার আমরা যাচ্ছি। এই দেখো আমাদের স্ট্যান্ডের আগে কত দোকান, আলমারি, খাট এসবের দোকান আছে। এই দেখো আমরা স্ট্যান্ডের দিকে এবার এগোচ্ছি, আস্তে আস্তে স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আজকে স্ট্যান্ডে প্রচুর গরম ছিল। এই যে স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই দেখো একটা খাট আলমারির দোকান, চলে এসছি আর একটুখানি স্ট্যান্ড।
ওই দেখো একটা টেডি বিয়ারের দোকান আসছে, এই দেখো আমার টেডি বিয়ার প্রচুর ভালো লাগে। এই যে চলে এসছি আর একটুখানি স্ট্যান্ডের মুখের সামনেই চলে এসছি পুরো। আজকে অনেক দিন বাদে স্ট্যান্ডে গেলাম কিন্তু একটুকু হাওয়াও ছিল না, কিছুই ছিল না, খুব গুমট লাগছিল, ওই জন্য চলেও এসেছি। তোমাদের দাদাভাইকে বললাম বাড়ি চলো। এই দেখো স্ট্যান্ডে চলে এসেছি। দেখো ফুচকার দোকান, এই দেখো আমাদের স্ট্যান্ড অনেক বড়। স্ট্যান্ডের দিকে গেছি, এক ফোঁটা হাওয়া ছিল না আজকে স্ট্যান্ডে, প্রচুর গরম ছিল। এত মানুষ যে কী করে বসেছিল কি জানি, একটা গাছের পাতাই নড়ছিল না। নিচে চলে এসেছি স্ট্যান্ডে, এই দেখো স্ট্যান্ডের এখানে জলশ্রী আছে আমাদের। এই দেখো স্ট্যান্ডে চলে এসেছি, এবার আমরা গাড়িটা রাখবো। এই দেখো রবীন্দ্র ভবন, এটা হচ্ছে চন্দ্রনগরের রবীন্দ্র ভবন। এই দেখো রবীন্দ্র ভবনের গেটটা, দেখো চলে এসেছি। এবার একটু এগিয়ে গিয়েই গাড়িটা রাখবো। এই দেখো আমাদের স্ট্যান্ডের হচ্ছে, এটা কি বলে আমি ঠিক জানি না। এই দেখো দোকানগুলো, ফুচকার দোকান, ওখানে সব ফুচকা বসে। তো এই দেখো চলে এসেছি, এই যে গাড়িটা রাখছি, এই যে গাড়িটা রাখা হয়ে গেছে। আমি একটু আমাকে দেখিয়ে নিলাম, এই যে আমাকে একটু আমি দেখিয়ে নিলাম। এই দেখো এবার আমরা স্ট্যান্ডে যাব, রাস্তাটা পার হবে। দেখো তোমাদের দাদাভাইকেও একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমাদের বিবেকানন্দের একটা মন্দির মতো স্ট্যান্ডের এখানে আছে, স্ট্যান্ডের মধ্যেই আছে এটা। এই দেখো এবার আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি, মানে নিচটায় বসবো স্ট্যান্ডে, ওই জন্য আমরা নিচটাতে যাচ্ছি। এই দেখো কত লোক বসেছিল, কিন্তু এরা কিভাবে বসেছিল আমি জানি না, প্রচুর গরম। এই দেখো আমি একটু হেঁটে নিচ্ছিলাম, নাইট ওয়ার্ক করছিলাম, আমি একটু মডেলিং করে নিচ্ছিলাম। এই দেখো আমি একটু ফ্যাশন শো করে নিলাম হেঁটে। এই যে হেঁটে যাচ্ছি নিচে, মানে নিচে অ্যাকচুয়ালি চলে গেছি, নিচ দিয়ে যাচ্ছি আর কি হেঁটে। তোমাদের দাদাভাইকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও, তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিল আমাকে। এক ফোঁটা হাওয়া দিচ্ছিল না। দেখো পেছন দিকে আমার বাঁ দিকে গঙ্গাটার ভিউটা কি দারুণ লাগছে। এই দেখো পুরো গঙ্গাটার ভিউটা, এই দেখো পুরো গঙ্গাটার ভিউটা। এই দেখো ওই গাছটার ওখানে আমরা বসি, কিন্তু আজকে সিট পাইনি, এই জন্য আমরা এখানে বসেছিলাম। আমার একদম ভালো লাগছিল না, প্রচুর গরম করছিল। আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো, পুরো ঘেমে আমি হয়ে গেছি। এই দেখো আমি বসেছিলাম, আবার ওখান থেকে উঠে অন্য জায়গায় এসেছিলাম, এসে একটু বসেছিলাম। এখানেও দেখলাম হাওয়া নেই, ওই জন্য উঠে চলে যাচ্ছিলাম। এই যে আমরা এবার বাড়ির দিকে আসছিলাম, তো এই দেখো হেঁটে আমরা বাড়ির দিকে আসছিলাম। এই দেখো দেখেছো একটুকু পাতা নড়ছে কোনো গাছের, এক ফোঁটা পাতা নড়ছে না, কোনো হাওয়াই নেই। এই দেখো আমরা দুজনে হেঁটে আসছিলাম, তোমাদের দাদাভাই আর আমি দুজনে একটু ভিডিও করে নিলাম দুজনের। আমার একটুকু ভালো লাগছিল না। এই যে চলে এসেছি এবার ফুচকার দোকানে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকানে। উফ, এখানকার ফুচকা মানে পুরো একদম মুখে লেগে থাকে। আমার বিয়ের পর এখান থেকেই আমি খেয়েছিলাম ফার্স্ট ফুচকা তোমাদের দাদাভাইয়ের সাথে। এই দেখো টক জলটা দেখেছো, ব্যাপক। এই যে লঙ্কা দিয়ে আলু মাখছে, তোমাদের দাদাভাই প্রচুর ঝাল খায়, লঙ্কা দিতে বলেছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল ফুচকাটা খেতে। এই দেখো ফুচকা, এই দেখো
গাইজ আমরা স্ট্যান্ড থেকে চলে এসেছি লাইট কিনে অ্যাকোয়ারিয়ামে। তোমাদের তো দেখালাম অ্যাকোয়ারিয়ামে লাইট কিনতে গেছিলাম আর একটু স্ট্যান্ডে ঘুরতে গেছিলাম। তো স্ট্যান্ড থেকে ঘুরে লাইট কিনে চলে এসেছি। প্রচণ্ড গরম গাইজ, স্ট্যান্ডে বসা যাচ্ছে না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো বাড়ি চলে যাই, ভালো লাগছে না। তো তাই জন্য একটু ফুচকা খেয়ে চলে এলাম বাড়িতে। দেখো তোমাদের লাইটটা আমি দেখো আমরা এই কালারের লাইট কিনেছি। আগের লাইটটা দোকানে দিয়ে এসেছি, যদি কোনোভাবে ঠিক করা যায় দোকানদারকে দিয়ে এসেছি। আর আরেকটা লাইট কিনেও নিয়ে এসেছি। এই দেখো এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাকোয়ারিয়ামটা। এই দেখো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর লাগছে কি না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।